আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। দেশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের লাঞ্ছিত করা হচ্ছে গ্রেফতার। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কাজে ফেরেননি হাসিনা সরকারের বিশেষ ডিএমপি কর্মকর্তারা। এরপর জানিয়ে দিব শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করবে দুদক। এরপর জানিয়ে দেব মানিকগঞ্জে পৌর প্যানেল মেয়রকে কান ধরে উঠবস, ভিডিও ভাইরাল। আরও জানিয়ে দিব রাজশাহী মেট্রোপলিটনের 12 থানার ওসির রদবদল। সর্বশেষ জানিয়ে দিব ডিবি কার্যালয়ে টুকু পলক সৈকত তোলা হবে আদালতে, চাওয়া হবে রিমান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কাজে ফেরেননি হাসিনা সরকারের বিশেষ ডিএমপি কর্মকর্তারা। শেখ হাসিনা ভারত পালানোর পর অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে, আবার কেউ কেউ দেশেই রয়েছেন আত্মগোপনে। এই তালিকায় রয়েছে অনেক পুলিশ কর্মকর্তাও। কর্মস্থলে অনুপস্থিত এবং দায়িত্ব পালন না করা পুলিশ সদস্যদের আজ বৃহস্পতিবারের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার আলটিমেটামের আজ শেষ দিন হলেও গতকাল বুধবার পর্যন্ত আওয়ামীপন্থী কিংবা ক্ষমতাচ্যুত সরকার ঘেঁষা হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের বেশিরভাগ কর্মকর্তা কাজে যোগ দেননি। সাখাওয়াত হোসেন বলেছিলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ না দিলে অনুপস্থিতরা আর চাকরি করতে চাইছে না বলে ধরে নেওয়া হবে। সে হিসেবে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি সূত্র বলছে, অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অন্তত 25 ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে যোগ দেননি। এর মধ্যে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ সদস্যরাও রয়েছেন। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলা হিসেবে রেকর্ড করেছে। আতাউর রহমানকে এই মামলায় তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। গতকাল রাত থেকেই শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগের শুরু করে দিয়েছে তিনি। এর আগে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করবে দুদক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 15 আগস্ট দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী, পরিবার ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বিএফআইইউর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদাসসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা
সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব বন্ধ থাকবে। মানিকগঞ্জে পৌর প্যানেল মেয়রকে কান ধরে উঠবস ভিডিও ভাইরাল। মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র তাসলিম হৃদয়কে কান ধরে উঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার 14 আগস্ট রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন যুবক তাসলিম হৃদয়কে কান ধরে উঠবস করাচ্ছেন। এদিন সন্ধ্যায় ক্রীড়া সংস্থার চত্বরে তাকে কান ধরে উঠবস করানো হয় বলে জানা গেছে। তাসলিম হৃদয় মানিকগঞ্জ পৌরসভার লৌখন্ড এলাকার মোহাম্মদ লালচান মিয়ার ছেলে। তিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। প্যানেল মেয়র তাসলিম হৃদয় বলেন, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই, তবে জনপ্রতিনিধি হওয়ার পর থেকে অনেক অসৎ লোকের দুর্নীতি বন্ধ করেছি। এই সুযোগে অসৎ কিছু ব্যক্তি তাদের লোক দিয়ে আমাকে লাঞ্ছিত করে। মাঠের লাইট আমার পেছন দিক থেকে তাদের মুখের ওপর পড়ায় কাউকে চিনতে পারিনি। রাজশাহী মেট্রোপলিটনের 12 থানার ওসির রদবদল। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 12 থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার 14 আগস্ট আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এক অফিস আদেশে ওসির রদবদল করেন। জানা গেছে, আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজকে বোয়ালিয়া মডেল থানায়, ডিবির মহাপরিদর্শক মশিউর রহমানকে রাজপাড়ায়, সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায়, চন্দ্রিমা থানার পরিদর্শক সিদ্দিকুর রহমানকে দামকুড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানকে কর্ণহার থানায়, বেলপুকুর থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদকে শাহ মখদুম থানায় বদলি করা হয়েছে। এছাড়া মতিহার থানার পরিদর্শক মোহাম্মদ শাহিন আক্তারকে এয়ারপোর্ট থানায়, পাবা থানার পরিদর্শক আশিক ইকবালকে কাটাখালী থানায়, এয়ারপোর্ট থানার পরিদর্শক আব্দুর রাজ্জাককে বেলপুকুর থানায়, ডিবির পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পাবা থানায়, শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেনকে চন্দ্রিমা থানায়, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলামকে মতিহার থানায় বদলি করা হয়েছে। ডিবি কার্যালয়ে টুকু পলক সৈকত তোলা হবে আদালতে, চাওয়া হবে রিমান্ড। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতকে গ্রেফতার করার পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। গ্রেফতারের পর গতকাল রাতেই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের। পল্টন মডেল অফিসার ইনচার্জ সেন্টু মিয়া বলেন, গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে তাদের রাখা হয়েছে। সেখান থেকে আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। তিনি বলেন, গত 19 জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।